রিসেন্টলি বাইন্যান্সে বাউন্ডারলেস নামে একটা প্রজেক্ট লিস্ট হয়েছে, যার শর্ট ফর্ম হচ্ছে জেডকেসি। এরা মূলত জেডকে প্রোটোকলে জিরোলেস নিয়ে কাজ করছে এবং এই জেডকে প্রোটোকলের উপর বেশ কিছু প্রজেক্ট মার্কেটে রয়েছে। এখন এই প্রজেক্টটি অন্য প্রজেক্টের তুলনায় বেটার কি অফার করছে, বা এখানে ইনভেস্ট করলে আমাদের আদৌ প্রফিট হবে কি হবে না, এদের প্রাইস কেমন হতে পারে, ব্যাকএন্ডে কে কে আছে এবং ইনভেস্ট করার সঠিক টাইমটা কোথাও হবে বা কখন আমরা এখানে ইনভেস্ট করতে পারি, তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কম্পারেসকে নিয়ে আলোচনা করব। আমি চলে আসলাম কম্পারেসকে নিয়ে। রিসেন্টলি বাইন্যান্সে বাউন্ডারলেস, যার শর্ট ফর্ম হচ্ছে জেডকেসি, এই প্রজেক্ট বাইন্যান্সে লিস্ট হয়েছে এবং এদের ইয়াডবও ছিল। ইয়াডব শেয়ার করা হয়েছে, যদিও খুব কম পাবলিক এলিজিবল হয়েছে এখানে। এখন লিস্টিংয়ের বিষয় নিয়ে আলোচনা করার কিছু নেই, এগুলো অনেক আগেই পার হয়ে গেছে। অলরেডি মার্কেট টোকেন আসছে এবং সেটা কারেকশন নিয়ে অনেক নিচে আসছে। এখন এখানে ইনভেস্ট করা ঠিক হবে কিনা এই সকল বিষয় নিয়ে মূলত আলোচনা করা হবে। তো টোকেন নেম বাউন্ডারলেস জেডকেসি, যাদের টোটাল সাপ্লাই 1 বিলিয়ন। তো ম্যাক্স সাপ্লাই এখানে দেওয়া নেই, ম্যাক্স সাপ্লাই ওদের অ্যানুয়ালি ইনফ্লেশনের উপর ডিপেন্ড করে বৃদ্ধি পাবে। প্রথম ইয়ার ধরা হয়েছে 7% এবং পরবর্তীতে আস্তে আস্তে কমিয়ে আনা হবে। 8 ইয়ার্সের মধ্যে এটা 3% নিয়ে আসবে। এটা নিয়ে আমাদের তো ওয়েট হওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা শর্ট টাইমের জন্য ইনভেস্ট করবো এখানে, রাইট? তো হোল ইয়ার ড্রুপ 15 মিলিয়ন ছিল, এডিশন 5 মিলিয়ন মার্কেটিংয়ের জন্য এবং পরবর্তীতে 15 মিলিয়ন রাখা হয়েছে আদার্স কিছু ক্যাম্পিংয়ের জন্য, যেটা 6 মাস পরে করা হবে। তো যে মতো ব্যালেন্সের লিস্ট হয়েছে, আপাততদের সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 200 মিলিয়ন প্লাস, স্মার্ট কন্ট্রাক্ট বিএনবি এবং ইথেরিয়ামে রয়েছে। প্রবলি ওদের নিজস্ব নেটওয়ার্ক যেটা আছে ওইটাও রান হতে পারে ফিউচারে। ওদের মেইনের বর্তমানে লাইভ আছে, যেখানে আমরা স্টেক করতে পারি। যাই হোক, তো আমি চলে আসি আরেকটা আর্টিকেলের মধ্যে। এখানে আসলে বাউন্ডারলেস প্রজেক্টে আসলে কী নিয়ে কাজ করছে এবং এই জেডকে প্রোটোকলের ইউজ কেসটা কী, এটা স্পেশাল কেন, এটাকে অন্য প্রজেক্ট থেকে কীভাবে ডিফারেন্ট নিজেকে করতে পেরেছে, এই সকল বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমি মোটামুটি অনেকটা পড়েছি, খুব বেশি বুঝতে পেরেছি বিষয়টা এরকম না। আই ডোন্ট নো কী বোঝাবো এখানে, বাট এতটুকু আমি গেস করতে পেরেছি। এটা পড়ার পর আদার্স যেসব জেডকে প্রোটোকল রয়েছে ওরা বেটার স্পিড অফার করছে এবং লো ফি অফার করছে। ওদের কম্পিউটিং পাওয়ার ব্যবহার করে এখানে নতুন নতুন প্রজেক্ট বিল্ড করা যাবে, অন্য প্রজেক্টের সাথে মার্চ করে ওই পার্টিকুলার প্রজেক্টের স্পিড আপ করতে পারবে। এতটুকু বিষয়ে আমি একটা আইডিয়া এখানে নিতে পেরেছি। আর ওরাকলস, ডিফি, এবিএস বা তার যেসব প্রজেক্ট রয়েছে লেয়ার 1, লেয়ার 2 আর সবগুলোকেই একসাথে আনার ট্রাই করছে এবং লেয়ার 1 থেকে লেয়ার 2তে এখানে খুব সহজে ব্রিজিংয়ের ফাংশনগুলো রয়েছে। যদি আপনার কাছে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয়, চাইলে আপনি রিড করতে পারেন, বাট এই বিষয়গুলো প্রপারলি বোঝার একটু টাফ। এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো অর্থ বাংলায় বুঝবেন হয়তো বা বাংলাগুলো এরকম কোনো মিনিং পাবেন না, ইংলিশে আপনাকে বুঝতে হবে। বাট ইভেনচুয়ালি টেকনিক্যাল যে বিষয়গুলো দাঁড়ায় সামনে, এটা বুঝতে পারে একটু কঠিন মনে হচ্ছে আমার কাছে পার্সোনালি। যাই হোক, যাদের রিড করার অ্যাবিলিটি আছে তারা চাইলে রিড করে পড়ে দেখতে পারেন। তো আমি চলে আসলাম ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে। এই টোকেনের কারেন্ট প্রাইস দেখতে পাচ্ছেন 73 সেন্ট রয়েছে, মার্কেট ক্যাপ 146 মিলিয়ন, যেটা একটা ভালো নাম্বার। এখানে এই মুহূর্তে আপাতত ওদের ফান্ডিংটা উল্লেখ করা নেই, ফান্ডিংটা ছিল 4 মিলিয়ন সামথিং। তো 4 মিলিয়ন হয়তো বড় নাম্বার না, বাট প্রজেক্টটা ভালো বিদায় বাইন্যান্স সব ধরনের এক্সচেঞ্জে লিস্ট হতে পেরেছে। তো বেস্টিং আপাতত যে সাপ্লাই রয়েছে এটা প্রতি মাসে বৃদ্ধি পাবে, আর প্রতি মাসে এখানে 15 মিলিয়ন করে টোকেন আনলক করা হবে, যেটা টোটাল সাপ্লাই 1.5%। যেহেতু আমরা বুল মার্কেটে রয়েছি এবং এফএমসির মিটিংটাও হয়ে গেছে, রেড কার্ডও হয়েছে, সো বর্তমানে যে মার্কেট কন্ডিশন, ওই কন্ডিশনে এই 15 মিলিয়ন টোকেন আনলক হওয়া কোনো বড় বিষয় না বা ম্যাটার করে না। প্রতিদিনই মিলিয়ন মিলিয়ন ডলারের টোকেন আনলক হচ্ছে, বা সব টোকেন কিন্তু ডাউনে আসতেছে না। যেগুলো প্রজেক্ট ভালো, এই অল্প আনলক ওরা ইজিলি ট্যাকেল দিতে পারবে এবং কাভার করতে পারবে। সো মান্থলি বেসিসে ওদের আনলক চলবে এবং বড় যে আনলকটা সেটা হচ্ছে সেপ্টেম্বরে, নেক্সট ইয়ার সেপ্টেম্বরে। আমরা তখন মার্কেটে থাকবো না এবং ততদিন আমাদের টাকা এখানে থাকবেও না। আপাতত মেজর এরকম বড় কোনো আনলক নেই, যে বড় আনলক রয়েছে এটা অলমোস্ট 1 বছর পরে, সুতরাং ওইটা আপনার ইনভেস্টমেন্টে তেমন কোনো ইফেক্ট পড়বে না। তো এখন কোশ্চেন হচ্ছে এই প্রজেক্টে আমাদের ইনভেস্ট করা ঠিক হবে কিনা, বা কারেন্ট যে প্রাইসেস এখানে এন্ট্রি নেওয়া ঠিক হবে কিনা। যেহেতু টোকেন লিস্ট হওয়ার পরে 180 সেন্টের দিকে অলমোস্ট গিয়েছে এবং $1 আশপাশে লম্বা সময় ছিল, আর সেখান থেকে কারেকশন নিয়ে এখন 73 সেন্টের মতো রয়েছে। সেখান থেকে বাউন্স ব্যাক আসার চান্স ডেফিনেটলি রয়েছে, বা স্টিল এখানে কারেকশন আরও আসতে পারে। এখন প্রজেক্টে ইনভেস্ট করার জন্য ভালো, নট ব্যাড। নতুন টোকেন পুরাতন টোকেনের চেয়ে অনেক বেটার পারফর্ম করবে, এটাই বাস্তব এবং সবসময় এটাই করে। তো এটাকে 70 সেন্টের আশপাশে আসলে আপনি প্রথম এন্ট্রি নিতে পারেন। আমি আগেও বলেছি যে কোনো টোকেনে এন্ট্রি নেওয়ার জন্য 3টা পার্ট মিনিমাম বাই করবেন এবং একটা পার্ট থাকে, একটা পার্ট বাইংয়ের মাঝখানে গ্যাপ যেন মিনিমাম 20% থাকে। 20%-এর নিচে কখনোই টিসিএ করতে যাবেন না। ফর এক্সাম্পল, আপনি এখানে 70-এ বাই করেছেন, এটা 60 বা 50 দিকে চলে আসছে, মানে 20% গ্যাপ তৈরি হয়েছে, আপনি 20% লসে আছেন, সেক্ষেত্রে সেকেন্ড টিসিএ করতে যাবেন।
আনটিল দেন কখনোই সেকেন্ড ডিসিএ করতে যাবেন না। এবং সেকেন্ড ডিসিএ থার্ড ডিসিএ সেখানে মিনিমাম 20 বা 30% ডিসিএ রাখতে হয়। সেই ক্ষেত্রে আপনি একটা বেটার এবং ভালো প্রাইস পেয়ে যাবেন। যদি এখান থেকে প্রাইস উপরে চলে যায় আপনার হাতে টোকেন মিস হবে না, যদি নিচে চলে আসে সেই ক্ষেত্রে আপনি আরও বেটার প্রাইস পাচ্ছেন। সেকেন্ড টাইম বাইকের ক্ষেত্রে আপনার প্রাইসিংটা মাঝখানে চলে আসবে। তো এখন 70 বাইকগুলো পর যদি 50 বাইক করেন বা 55 বাইক করেন আপনার ডিসিএ প্রাইস হবে 60-এর আশপাশে। তো সেক্ষেত্রে বেটার প্রাইস পাবেন এবং খুব সহজে লস রিকভার হয়ে ভালো একটা প্রফিট নিয়ে এখানে বের হতে পারবেন। এবং প্রফিটের ক্ষেত্রেও সেম, সেটা আপনার নিজ দায়িত্বে। যখন মনে হবে আপনার কাছে আমি যথেষ্ট প্রফিটে আছি, সেল করা উচিত, আস্তে আস্তে করে সেল করে বের হয়ে যাবেন। আর 30% 40% স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে সেল করবেন। একবার কখনো বাই করতে যাবেন না, একবার সেল করতে যাবেন না, দুটো একটা কাজও করা ঠিক না। আর এখন বর্তমান যে মার্কেট কন্ডিশন, এখান থেকে কিছুটা কারেকশন নিতে পারে, কারণ সবাই এখন বুলিশ। বেশি বুলিশ থাকলে অনেক সময় নিচে থেকে ডাউনফল দিয়ে অনেককে লিকুইডেশন করে ফেলে। সো ফিউচারে যাবেন না, অবশ্যই স্পটে থাকবেন এবং রিস্ক ম্যানেজমেন্ট করে অলওয়েজ হাতে কিছু ফান্ড রেখে তারপর মার্কেটে কাজ করতে যাবেন। সো এই ছিল টোটাল বিষয়। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।